নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ ইসলামপুর শহরের অতিথি নিবাসে অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা। ফিটোর অধীনস্থ ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের অধীনস্থ এই সংস্থা তাদের নতুন কার্যকরী কমিটি আজকে এই মিটিংয়ের মাধ্যমে গঠন করবে, যেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ফিটোর সাধারণ সম্পাদক ডাক্তার সুভাষ চক্রবর্তী, রয়েছেন ফিটোর অন্যতম এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার, রয়েছেন ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং সেই সঙ্গে ফিটোর অন্যতম কর্মকর্তা রাম সাহা থেকে শুরু করে বিমল কুণ্ডু এবং অন্যরা সকলে। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব আজকে তাদের এই মিটিংয়ের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল। প্রথমেই যিনি বিদায়ী হচ্ছে সম্পাদক ছিলেন, তার সঙ্গে সভাপতি, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। বললাম যে সকলে, বিশেষ করে হোটেল ব্যবসায়ী যারা রয়েছেন, ধরতে হবে না, বাইপাস হওয়ার পরে একটা আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে আপনারা চলছিলেন। আজকে আপনাদের প্রথম বার্ষিক সাধারণ সভা, এই প্রথম এক ছাতার তলায় আপনারা আসার চেষ্টা করছেন এবং নতুন কার্যকরী কমিটি গঠনের একটা সভা আজকে হবে। কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? মূলত নতুন কমিটি গঠন করার আগে কারা কারা আলোচনা করলেন আজকে? হ্যাঁ, বলুন। বিশেষ করে যে সবাই আমাদের মূল ছিল আমাদের সংগঠনটাকে মজবুত করা এবং প্রত্যেকটি সদস্যকে ডেকে তাদেরকে অভিনন্দন জানানো এবং সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা। আমাদের বিশেষ অতিথিবৃন্দরা যারা আছেন, আমাদের ব্যবসায় সম্বন্ধে যারা বক্তব্য রেখেছেন, খুবই ভালো বক্তব্য রেখেছেন, তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। আমরা কথা বলবো এই মুহূর্তে ফিটোর সাধারণ সম্পাদক রয়েছেন, তার সঙ্গে ডাক্তার সুভাষ চক্রবর্তী। সুভাষদা, দেখা যাচ্ছে যে ধীরে ধীরে মানে ছাতাটার পরিধিটা বড় হচ্ছে। এবার ইসলামপুরের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী সংগঠন তারা হচ্ছে আপনাদের অধীনে এসে আজকে একটা নতুন কার্যকরী কমিটি গঠন করবেন। সেখানে আপনি হচ্ছে অতিথির আসনে ছিলেন এবং আজকে হচ্ছে কার্যকরী কমিটি গঠন হবে। তার আগে আপনারা হচ্ছে সাংগঠনিক আলোচনা করেছেন। মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো আজকে? ব্যবসাকে পরিচালনা করার জন্য আমাদের যে আইনগুলো আছে, সেই আইনগুলো আমাদের সাধারণ ব্যবসায়ীরা একেবারেই জানে। তো আমাদের এখানে বেশিরভাগ, যেহেতু আমরা গ্রাম্য শহর, আমাদের শহর ছোট মিউনিসিপ্যালিটি, এই শহরের মধ্যে আমাদের অনেক চুরিয়া শহরে ছোট ছোট যারা আছে তাদেরকে সেই বিষয়টাতে জ্ঞান দেওয়া, একটুখানি বোঝানো, তাদেরকে একটা ওয়ার্কশপ মিটিংয়ের মধ্যে দিয়ে তাদেরকে জানানো যে এই হোটেল ব্যবসা করতে গেলে কী কী প্রয়োজন হয়, কীরকমভাবে থাকা উচিত, তোমার কিচেনটা কেমন হতে হবে, তোমার যারা ডেলিভারি বয় থাকবে তারা কেমনভাবে থাকবে, এবং মিষ্টির দোকানটা থাকবে, মিষ্টির দোকানের মালিকরা কীভাবে থাকতে হবে, তার কর্মচারীদেরকে কীভাবে থাকতে হবে, এই সমস্ত মানের মানুষরা ভালো পরিবেশ পায়, ভালো সবসময় ভালো খাবার, সেই খাবারগুলো সম্পূর্ণভাবে যাতে মানুষ স্বাস্থ্যসম্মত এবং তার পাশাপাশি সেইগুলো সম্পর্কে বিশেষভাবে আলোচনা এবং তার সাথে কিছু সাংগঠনিক আলোচনা সংগঠনের আগামী দিনে আরও বেশি উন্নতি যাতে করে, এটা যেহেতু প্রথম নির্বাচিত সাধারণ সভা। তো যাই হোক, আমার সবথেকে ভালো লাগছে যে এই একটা সংগঠন বিগত 2 বছর আগে আমরা দেখলাম, তাকে আমরা সকলে মিলে পথ চলাতে শুরু করেছিলাম। সেই সংগঠনটা আজকে যে দ্বিবার্ষিক সাধারণ সভা হবে, এই সাধারণ সভায় এমনকি আমাদের যে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সম্পাদক থেকে আরম্ভ করে
আরাধনিক কমিটির সভাপতি মাননীয় সমর দাস মহাশয় উপস্থিত ছিলেন। তিনিও সুন্দরভাবে আমাদের হোটেল রেস্টুরেন্ট সংগঠনের যাত্রা সম্পর্কে বুঝিয়েছেন এবং আমাদের যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বিভিন্ন আমাদের যে সমস্ত শাখা সংগঠনগুলো আছে, আমাদের সাথে যারা ফেডারেশনের সাথে জড়িত, এরকম মোটামুটি 26টা সংগঠনের প্রতিনিধিরা আজকে প্রত্যেকেই একজন করে এসছেন। তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ জানাই। তাদের উপস্থিতিতে আজকের সভাটা আরও উজ্জ্বলতর হয়ে উঠেছিল। উপস্থিত ছিলেন আমাদের ফার্নিচার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মানশ্রী গঙ্গেশ বি সরকার মহাশয় এবং উপস্থিত ছিলেন আমার যে ফেডারেশনের সহসভাপতি রবিরত্ন রায়, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি উত্তম কুমার সাহা সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধি প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং সুন্দর আলোচনা হয়েছে। আমি আশা করছি আমার যারা হোটেল ব্যবসায়ী আছে তারা আগামীকাল থেকে তাদের হোটেলে কিছুটা হলেও 1% হলেও আপনারা পরিবর্তন দেখতে পাবেন। সেই বার্তাটাই আজকের সভা থেকে আমরা বললাম। আপনি ফার্নিচার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে ফিটোতে আছেন এবং আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আপনি রাজনীতির সঙ্গে এবং মানুষের সঙ্গে আপনারও ততপ্রত যুক্ত রয়েছেন, আপনি এই যে মিষ্টির দোকান বা খাবারের দোকান সেখানে একটা হাইজিন মেনটেন করা এবং এফএসএস এর নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট এক্সপায়ারিটি ডেট প্রত্যেকটা জিনিসের থাকে, বিশেষ করে মিষ্টি বা দুধজাত যে দ্রব্যগুলো আছে, তো সেগুলোর মানোন্নয়নের জন্য নিশ্চয়ই আজকে আলোচনা হয়েছে। কি বলবেন? অনেক দিকে আজকে যে আলোচনা যেটা হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীদের এখানে যে পরিষেবা তারা দিচ্ছে, ক্ষুধার্ত মানুষদেরকে পরিষেবা দিয়ে তাদেরকে সমুচিতভাবে তাদেরকে প্রদান করা, এর যে প্রক্রিয়া সরকারি নিয়ম কানুনের মধ্যে যেগুলো আলোচনা আছে সেগুলোকে বাস্তবায়িত করারও একটা আলোচনা আছে এই সভায় এবং আগামী দিনে এরা অনেক সুন্দরভাবে একটা জায়গায় হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীরা পৌঁছাবে। এই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে এতগুলো ব্যবসায়ী সত্যি এক জায়গায় আজকে এই সমস্তই আমরা ইসলামপুরের আগামী দিনের দিকটা কীভাবে আমরা সামান্য সেই চেষ্টাটাই নিচ্ছি। আমাদের সভাপতি বীরেন দাস এবং আছেন, আমরা সবাই জানেন। আমাদের ব্যবসায়ী সমিতির সুভাষ চন্দ্র মহাশয় আছেন, আমাদের ভিতর সহসভাপতি আমাদের রাম শাহ আছেন, আমাদের রবিরত্ন রায় আছেন। এরা যে একটা প্রচেষ্টা হচ্ছে, আমরা চেষ্টা করছি আমরা যেমন সংগঠিতভাবে ইসলামপুর শহরকে আরও উন্নতর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সরকারি নিয়ম কানুন এবং যে প্রক্রিয়াকরণগুলি আছে সেগুলোকে মেনে চলারই একটা গাইডলাইন আমরা প্রদান করছি। বললাম বিশেষ করে খাদ্য যে বিষয়গুলো হচ্ছে খাদ্য সংক্রান্ত বিষয়, সেক্ষেত্রে একাধিক নিয়ম কানুন দেন দেয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়। এই যে সংগঠিত হয়ে দ্বিবার্ষিক সাধারণ সভা, সেখানে লুফলসগুলো আলোচনা করা, পরবর্তী পদক্ষেপ কি হবে আলোচনা করা এবং সেগুলো থেকে যাতে কোনো প্রকারের বিপাকে ব্যবসায়ীরা, খাদ্য ব্যবসায়ীরা না পড়ে, সংগঠিত করার দরকার রয়েছে। রামদা কি বলবেন আজকে কতটা কার্যকরী ভূমিকা পালন করবে এই যে দ্বিবার্ষিক প্রথম সাধারণ সভা হলো? এবং আমরা এই হচ্ছে যে আইনগুলো সেইগুলোর ব্যাপারে আমাদের সবাই সচেতন করেছে এবং কীভাবে এটাকে সঠিকভাবে চালনা করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যেমন হচ্ছে আইন পরিস্থিতির ব্যাপারটা নিয়ে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হচ্ছে এখন পড়া, মাস্ক পড়া, বিভিন্ন ধরনের আলোচনা আমাদের সাধারণ সম্পাদক করেছেন এবং আমি আশা করব ভবিষ্যতে আমাদের যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসা কর্মসূচি সেই আইনগুলো যাতে ভালোভাবে প্রয়োগ করে করতে পারে, করে যেন ব্যবসাটা সুরক্ষিত করতে পারে, সেই আশা আমাদের পক্ষ থেকে থাকবে এবং ভবিষ্যতে তারা করবে এই আশা রাখি। বিমলদা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত, অনেক অভিজ্ঞতা রয়েছে।
তো সংগঠিত হলে পরে বিশেষ করে রাস্তার পাশে বা বলা চলে যে প্রতিপার্শ্বস্থ হিসাবে যারা খাদ্য নিয়ে কাজ করেন, সেটা ফাস্ট ফুড হতে পারে, খাবার হতে পারে, স্টেপল ফুড হতে পারে, তো এদের সংগঠিত করে আজকে কি বার্তা দিতে চাইবেন আপনি? কারণ সবার মাধ্যমে নিশ্চয়ই কিছু বার্তা গাইডলাইন্স আপনারা তাদের জন্য বেঁধে দিবেন, কি বলতে চাইবেন? ব্যবসায়ীকে একত্রিত করে যাতে তাদের ব্যবসা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তাতে যে সমস্ত আমাদের প্রয়োজন সেগুলো আমরা সবাই আলোচনা করলাম এবং যে সমস্ত ব্যবসা করতে গেলে কাগজপত্র প্রয়োজন, কিছু লাইসেন্স, সে সমস্ত কীভাবে তাড়াতাড়ি পাওয়া যায় করতে পারে সে সমস্তগুলো অনেক অজানা, সেগুলো আমরা যাতে তারা জানতে পারে, যাতে তারা বুঝতে পারে এবং তারা কাগজপত্র দোকানে তৈরি করতে পারে। এগুলো নিয়ে আমাদের মেন বিষয় ছিল আজকে। তারপরে দোকানে করার জন্য দোকান রান্না করার ব্যাপার, যেমন আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই এই সমস্ত ব্যাপারে আমাদের আজকে নতুন সংগঠন তৈরি করা। বললাম আজকে তো নিশ্চয়ই আপনাদের সাধারণ যারা সদস্য আছেন তাদের মধ্যে থেকে কার্যকরী কমিটি তৈরি হবে। কতজনের কার্যকরী কমিটি করার কথা ভাবছেন? 2 বছরের জন্য কতজন সদস্য থাকবেন তাতে? তাতে আমাদের 19 জন সদস্য। আসো একটু আগে আসো। ঠিক আছে, আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে অতিথি নিবাস থেকে আমি সরাসরি রয়েছি, আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে বললাম যে আপনাদের আজকের এই প্রথম দ্বিবার্ষিক সাধারণ সভা হলো। অনেকেই যারা খাদ্য ব্যবসায়ী, বিশেষ করে যারা খাবার দাবার নিয়ে কাজ করেন, তাদের গাইডলাইন্স গুলো জানা নেই। কতটা জানা গেল আজকের এই প্রথম দ্বিবার্ষিক সাধারণ সভা থেকে? কি মনে হচ্ছে আগামী দিন সেগুলো কার্যকরী করা যাবে, মানা যাবে সেগুলো? কি নাম আপনার? ধন্যবাদ। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, ফের একই ছাতার তলায় ইসলামপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী কল্যাণ সমিতি তাদের আজকে যে প্রথম দ্বিবার্ষিক সাধারণ সভা তা ইসলামপুর অতিথি নিবাসে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বলা চলে যে যারা মিষ্টান্ন ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু আজকে এই সভাতে যুক্ত হয়েছেন। পাশাপাশি ফিটোর হচ্ছে অধীনস্থ অন্যান্য যে সংগঠন রয়েছে, ব্যবসায়ী সংগঠন, সেই ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বা পুস্তক ব্যবসায়ী, তারা প্রত্যেকেই কিন্তু আজকে সেই সভাতে থেকে বিশেষ করে খাদ্য নিরাপত্তা বিষয়ক বিষয়টি এবং স্বাস্থ্যসম্মত রুচিসম্মত খাবার কি করে সকলের মধ্যে পরিবেশন করা যায়, ইসলামপুরকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে নিয়ে আলোচনা করলেন। এতক্ষণ এভাবেই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা সব খবর গুরুত্ব দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাই এই প্রতিবেদনটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। চিফ রিপোর্টার নিউজ টুডে ইন্ডিয়া আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে। টিল দেন স্টে টিউনড।